Hello viewers, welcome to our channel Sri Sanjay. আমরা হ্যান্ডস অন প্রোগ্রামিং এর ভিডিও করব বলেছিলাম এবং সি প্রোগ্রামিং এর উপর আমরা হ্যান্ডস অন কিছু প্র্যাকটিক্যালস তোমাদেরকে করে দেখাচ্ছি। আমাদের একটা বড় জায়গা সি প্রোগ্রামে, যে জায়গাটায় আমাদের অনেকেরই সমস্যা হয়, ফাংশন কল করতে গিয়ে আমরা অনেকেই ভাবি কখন ফাংশনটাকে কল করব, ফাংশন কলের জিনিসগুলো কি। দেখো, ফাংশন কলের থিওরিটিক্যাল ভিডিওটা এবং ফাংশন কলের ডিসকাশনটা যদি তোমাদের দেখা না হয়ে থাকে, অবশ্যই তোমরা ফাংশন কলের ভিডিওটা আগে তোমরা দেখে নিও। দেখার পর যদি তোমরা ফাংশন কল, রেকারশন অ্যাজ ওয়েল এজ টেল রেকারশন, এই তিনটে ভিডিওই তোমরা পরপর দেখার পরে যদি হ্যান্ডস অনটা দেখো, তাহলে আমার মনে হয় যে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং কখন, কিভাবে, কোথায় আমরা ফাংশনটাকে কল করছি, কেন করছি এবং সেটার ব্যবহার কি, বা ফাংশনটা ভেতরে ভেতরে কি করে কাজ করছে, সব কটা জিনিস কিন্তু পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি পরবর্তীকালে সেই জায়গাটাকে অ্যাপ্লাইও করতে পারবে, রাইট? তো বেসিক্যালি আমরা যখন নর্মালি ফাংশন কল করি, তো সেই ফাংশন কল করার জন্য আমরা একটা সিম্পল ভিডিও করছি বা সিম্পল তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল আমাদের মোটামুটি সবার জানা আছে যে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি হয় বা ফ্যাক্টোরিয়ালে আমরা কিভাবে কাজ করি। সো নর্মালি ফ্যাক্টোরিয়ালের থিওরি যদি আমরা একটুখানি দেখে থাকি যে হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়াল, সাপোজ আমি বললাম যে ফ্যাক্টোরিয়াল অফ 5, অ্যান্ড উই নো দ্যাট 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো দ্যাট ইজ আ ফ্যাক্টোরিয়াল অফ 5। সো তার মানে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে যতগুলো আমার আর্লিয়ার টার্মস আছে সেগুলো দিয়ে আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। অর্থাৎ 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5 অবধি 1 2 3 4 5 এতগুলো টার্মস আছে, তো আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ 120। তো সিমিলারলি এরমভাবে কিন্তু আমরা ফ্যাক্টোরিয়ালটাকে গ্রো করাতে পারি বা এরমভাবে আমরা ফ্যাক্টোরিয়ালটাকে রিপ্রেজেন্ট করতে পারি। নাও এই ফ্যাক্টোরিয়ালটাকে আমরা সি প্রোগ্রামিং দিয়ে ইমপ্লিমেন্ট করব এবং এই ফ্যাক্টোরিয়ালটাকে আমরা যেটা দেখব যে কিভাবে ফাংশন কল দিয়ে আমাদেরকে করতে হয়। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য প্রোগ্রামিং। তো আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করব, hash includes radio.h, and very quickly now ফাংশন কল করার জন্য বা সাবরুটিন লেখার জন্য আমরা আগে ফাংশন প্রোটোটাইপটাকে ডিক্লেয়ার করে নেব। দেন আমরা ফাংশন প্রোটোটাইপটাকে আমরা ইচ্ছা মতো যেখানে খুশি ডিফাইন করতে পারি এবং আমাদের প্রয়োজন মতো আগে কল করতে পারি। অর্থাৎ মেনটা আগে থাকলে ফাংশনটা পরে থাকলে প্রবলেম হয় না। সো মেক ইট এ প্র্যাকটিস যে আমরা আগে প্রোটোটাইপটা ডিক্লেয়ার করে নেবো। তাহলে একটা ইন্টিজার, একটা ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কি করবে, আমি যখন লিখব ফ্যাক্টোরিয়াল অফ 5, সাপোজ আমি যখন লিখলাম ফ্যাক্টোরিয়াল অফ 5, তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল অফ 5 সে আমাকে দেবে হচ্ছে 120। তার মানে ফ্যাক্টোরিয়াল অফ 5 কিছু রিটার্ন করে, সে সাপোজ সে ইন্টিজার ভ্যালু রিটার্ন করে এবং এই যে ফ্যাক্টোরিয়ালটা আছে সে একটা ইন্টিজার ভ্যালু অ্যাকসেপ্ট করছে। অর্থাৎ একটা ইন্টিজার ভ্যালু অ্যাকসেপ্ট করছে আর একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে। তো এর প্রোটোটাইপ যখন আমি ডিক্লেয়ার করব, তাহলে এর রিটার্ন টাইপ হিসাবে আমি লিখব ইন্ট, এর ফাংশন নেম লিখব ফ্যাক্টোরিয়াল ইটারেশন, অ্যান্ড আমি এ অ্যাকসেপ্ট করবে ইন্টিজার। তো দ্যাট ইজ হিজ কল প্রোটোটাইপ অফ দ্যাট ফ্যাক্টোরিয়াল। ওকে, সো লেটস সি আমরা যদি প্রোটোটাইপটাকে লিখি এখানে, তাহলে ইন্ট আমরা একটা ফ্যাক্টোরিয়াল করব ইটারেশনের, ফ্যাক্ট ইটারেশন, আর ও নেবে হচ্ছে একটা ইন্টিজার। সো দ্যাট ইজ আ প্রোটোটাইপ। সিমিলারলি আমরা যদি রেকারশনে করি, তাহলে ফ্যাক্ট রেকারশন অ্যান্ড ও নেবে একটা ইন্টিজার। সিমিলারলি আমরা যদি টেল রেকারশন করি, তাহলে ইন্ট ফ্যাক্ট টেল রেকারশন অ্যান্ড আমরা সিম্পল করব এখানে একটা ইন্টিজার। সো তিনটে প্রোটোটাইপ আমরা করব, তিনটে প্রোটোটাইপ আমার ডিক্লেয়ার করা হয়ে গেছে। আর বোথ দ্য কেসেসে ফাংশন কি নিচ্ছে আর কি দিচ্ছে এই জায়গাটাকে কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। ফাংশন যদি ইন্টিজার নেয় তাহলে আর্গুমেন্টে ইন্টিজার পাস করাতে হবে, আর ফাংশন যদি ইন্টিজার দেয় তাহলে আর্গুমেন্টে ইন্টিজার বা রিটার্ন টাইপ হিসাবে ইন্টিজারকে দিতে হবে। ফাংশন যদি ইন্টিজার নেয় কিছু না দেয় তাহলে আর্গুমেন্ট রিটার্ন টাইপে ভয়েড আর আর্গুমেন্টে ইন্টিজার। ফাংশন যদি ইন্টিজার নেয় ফ্লোট দেয় তাহলে আর্গুমেন্টে ইন্টিজার অ্যান্ড রিটার্ন টাইপে ফ্লোট, এইভাবে কিন্তু আমাদেরকে দিতে হবে। নাও ফার্স্ট আমরা ভয়েড মেন, অর্থাৎ মেন ফাংশন উইল কল দেম। তাহলে
বাকি ফাংশনসগুলো হবে কলার ফাংশন and called function, and main function will be the caller function which will going to call the sub functions যেটা দিয়ে আমি iterative recursive and tail recursive way তে factorial calculate করতে পারবো. Now suppose I am going to declare a variable, say আমি n এর factorial calculate করব, so n দিলাম, another variable that I want, that is fact. Now এখন এই ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টটাকে আমরা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, তার কারণ যদি ফ্যাক্টোরিয়ালে গার্বেজ ভ্যালু 0 থাকে তাহলে 0 এর সাথে কিছু মাল্টিপ্লাই করলে দ্যাট উইল বিকাম 0, সো আই উইল ইনিশিয়ালাইজ ইট বাই 1, রাইট? নাও এবার ইউজারের কাছ থেকে আমি ভ্যালু চাইবো যে ইউজার কত ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছে। সাপোজ printf \n enter the value, ওকে, আমি ইউজারের কাছ থেকে ভ্যালু চাইলাম। নাও আমি এই ভ্যালুটা স্ক্যান করব ইউজারের কাছ থেকে, ইনপুটটা %d $n, সো ইনপুট আউটপুট নিয়ে আমাদের কারোর কোনো সমস্যা নেই। এইবারে আমরা এখান থেকে ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করব। সো সাপোজ আমি এখানে ফ্যাক্ট বলে যে ফাংশনটা ডিক্লেয়ার করলাম, তো এই ফ্যাক্ট ভ্যারিয়েবলের মধ্যে আমি ফ্যাক্টোরিয়ালের রিটার্ন রেজাল্টটা রাখবো, সুতরাং এটাকে ইনিশিয়ালাইজ না করলেও হয় কারণ আমি এখানে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। ফ্যাক্ট ইকুয়ালস টু আমি এই ফাংশনটাকে কল করব, সে আমি ইটারেটিভ ফ্যাক্টটাকে প্রথমে কল করছি, সো আই উইল কল দ্য ইটারেটিভ ফ্যাক্ট। আমি এখানে ইটারেটিভ ফ্যাক্টটা দিলাম, আর খালি ইন্টিজারের বদলে আমি এখানে এই n এর ভ্যালুটা পাস করাতে চাইছি, ওকে। সো এখানে আমি একটা প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ দ্য রেজাল্ট আফটার iterative factorial is বলে this, অর্থাৎ আমি এখানে রেজাল্টটাকে এখানে ইটারেটিভ ফ্যাক্টোরিয়ালের রেজাল্টটাকে এখানে প্রিন্ট করাচ্ছি, রাইট? সিম্পলি আমরা যদি রিকার্সিভ ফ্যাক্টোরিয়ালটাকে কল করতে চাই, সো আমরা একদম সিমিলার ওয়েতে রিকার্সিভ ফ্যাক্টোরিয়ালটাকে কল করব। সো ফাংশন ডেফিনিশনটা আমরা পরে দেখছি কিভাবে লিখতে হয়। সো this one is recursive, ওকে, অ্যান্ড এই ক্ষেত্রে আমরা এখানে কল করব this, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল রিকার্সিভ। তাহলে এখানে আমরা ফ্যাক্টোরিয়াল রিকার্সিভটাকে কল করলাম, অ্যান্ড সিমিলারলি আমরা এখানে আবার যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে টেল রিকার্সিভ, অর্থাৎ রেকারশন এলিমিনেশন প্রসিডিওরের মধ্যে পড়ছে টেল রিকার্সিভ, যে টেল রিকার্সিভ প্রসিডিওর দিয়ে আমরা পেন্ডিং অপারেশনটাকে রিমুভ করে অ্যাক্টিভেশন রেকর্ডগুলোকে যাতে স্ট্যাকে পুশ না করতে হয়, ওকে। সো কিপ অন মাইন্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড টেল রেকারশনের মধ্যে আমাদের অনেক সময় গুলিয়ে যায়, সো কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা ভেরি ভেরি এসেন্সিয়াল। সো আমরা এখানে টেল রেকারশন কল করে দিলাম। সো সি আমার 3টে জায়গায় কিন্তু ফ্যাক্টোরিয়ালটা কল হয়ে গেছে, এবার জাস্ট আই অ্যাবাউট টু প্রিন্ট দ্য রেজাল্ট। তাহলে আমি এখানে প্রিন্টএফ করলাম, প্রিন্টএফ করে দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল যেটা আমরা ক্যালকুলেট করেছি, দ্যাট ইজ %d কমে আমরা ফ্যাক্টটাকে শো করছি। আমরা ফাংশনটাকে এখানেও কল করতে পারতাম, ইফ আই উইশ, তো আমি ফাংশনটাকে এখানেও কল করতে পারতাম, ইজ %d, আমি একটা এখানেও কল করে দেখালাম, দ্যাট ইজ কমা দিয়ে আমি এটাকে এখানে কল করলাম। সো রেকারশনটাকে ডাইরেক্ট কল করলাম, অর্থাৎ আমি কিছুর মধ্যে ইনিশিয়ালাইজ করলাম না, সো ডিরেক্টলি ইট উইল প্রিন্ট দিস, ওকে। সো দিস রিমেন্স অফ। নাও এবারে এখানে আমি আবার দ্য সিমিলার থিং, অর্থাৎ এই ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটাকে ক্যালকুলেট করলাম, সেমিকলন, সো আই উইল গেট দিস, ওকে। নাও ফার্স্ট স্টেপে আমি ইটারেটিভ মেথডটাকে লিখবো। ইটারেশনে আমি সিম্পল একটা লুপ চালাবো এবং সেই লুপটার মধ্যে আমি কন্টিনিউয়াসলি ফ্যাক্টোরিয়ালটা জেনারেট করতে থাকবো। সো প্রোটোটাইপের সাথে আমার এটাকে সেম হতে হবে, সো দিস উইল রিমেন সেম। সো ফাংশনটাকে আমি মেনের পরে ডিফাইন করলাম, অ্যান্ড এখানে আমি নাম বলে ভ্যারিয়েবলটা দিলাম, ইট ইজ অ্যান ফর্মাল আর্গুমেন্ট, ওকে ওকে। নাও আমাদের এখানে আমরা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আই, অ্যান্ড আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সে f ইকুয়ালস টু 1। কেন এফটা কেন? কারণ হচ্ছে গিয়ে এফ এর মধ্যে দিয়ে আমরা ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করবো। সো সিম্পল দ্যাট ফর i ইকুয়ালস টু 1
অ্যান্ড আই কত অবধি যাবে, আই লেস দ্যান ইকুয়ালস টু নাম, যেটার ফ্যাক্টোরিয়াল বের করছি সেটা, অ্যান্ড আই প্লাস প্লাস, আইটা এক এক করে ইনক্রিমেন্ট করতে করতে যাবে, তার কারণ পরপর ভ্যালুগুলোকে আমরা ইনক্রিমেন্ট করব। সো এফ ইকুয়ালস টু এফ ইন্টু আই। নাও অবভিয়াসলি বুঝতে পারছি এফ এ মাল্টিপ্লিকেশন করছি মানে এফটাকে 1 রাখতে হবে। যদি কোনো কারণে গার্বেজ ভ্যালু 0 থাকে তাহলে সেক্ষেত্রে এন্টায়ার রেজাল্টটা 0 হয়ে যাবে, তাই জন্য 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলে সো দ্যাট উইল চেঞ্জ হবে না। আর আমি এখানে রিটার্ন করব রিটার্ন এফ। ওকে, তার মানে আমার এখানে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা কম্পিউট হলো এবং ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা এখান থেকে রিটার্ন হয়ে গেল। নাও দিস ইজ অ্যান ইটারেটিভ ভার্সন, দিস ইজ অ্যান ইটারেটিভ ভার্সন। ওকে, নাও এবার আমরা রিকার্সিভ ভার্সন দেখি। রিকার্সিভ ভার্সনে লেখাটা খুব ইজি, ফ্যাক্টোরিয়াল। সো দিস ইজ আ রিকার্সিভ ফাংশন। আমরা চলে যাচ্ছি, তো এখানে দেখো রিকার্সিভ ভার্সনকেও আমরা কল করছি, সেক্ষেত্রে এখানে ইন্ট সে আমি সাপোজ দিলাম হচ্ছে গিয়ে নাম। ওকে, আচ্ছা ওখানে নাম দিয়েছি, এখানেও নাম দিয়েছি, কোনো অসুবিধা নেই, কারণ লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল পার্থক্য তোমরা জানো। এটা যেহেতু এখানে ডিক্লেয়ার করেছি অ্যান্ড ইট ইজ লোকাল টু হিয়ার, অ্যান্ড এটা আলাদা ফাংশন মানে এক্ষেত্রে ও লোকাল, সুতরাং ভ্যারিয়েবল কনফ্লিকশন হবে না। স্টিল দো তুমি যদি মনে করো ওখানে যে কোনো ভ্যারিয়েবলের তোমরা নাম দিতে পারো। ওকে, নাও এক্ষেত্রে আমি এখানে বেস ক্রাইটেরিয়াটা দেবো ইফ নাম ইকুয়ালস টু 0, তাহলে সঙ্গে সঙ্গে এখানে আমাকে কি রিটার্ন করবে, এখানে রিটার্ন করবে রিটার্ন 1, কারণ ফ্যাক্টোরিয়াল অফ 0 ইকুয়ালস টু 1। এলস, ঠিক আছে, যদি তা না হয় রিটার্ন n ইন্টু ফ্যাক্ট recursion, that is n minus 1. so n তো না, আমার এখানে ভ্যারিয়েবল নাম, তাহলে এখানে নাম and here is num. now it's done, অর্থাৎ n এ নাম আর তার সাথে ফাংশন, তার আর্লিয়ার ফাংশনটাকে কল করছে, is called recursion under some base criteria. what is the base criteria? it is the base criteria through which the function calling gets terminated. So this is recursion, and now I am going to define the tail recursion. Is something interesting. In recursion there is a pending operation. Here the multiplication is the pending operation. If you, again I request you, if you haven't seen my recursion video, then you should go and check the recursive nature of the video, how the recursion is defined, how the recursion works. You will get it into the data structure playlist. তোমরা data structure playlist ও পেয়ে যাবে, আবার সিতেও কিন্তু আমার recursion নিয়ে ডিসকাস করা আছে। so I don't think যে if you don't face any problem after seeing the recursion video, because it is quite similar. তো নাও এবার আমরা টেল রেকারশনের ক্ষেত্রে ইটস আ রেকারশন রিমুভাল প্রসিডিওর। রেকারশনে এই যে মাল্টিপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ আ পেন্ডিং অপারেশন, অ্যান্ড এই পেন্ডিং অপারেশনটাকে যদি তোমাকে রিমুভ করতে হয় তাহলে হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু পারফর্ম দিস অপারেশন বিফোর কলিং দিস ফাংশন। তাহলে ফাংশনটাকে কল করার আগে তোমাকে পেন্ডিং অপারেশনটাকে রিমুভ করতে হবে, আর পেন্ডিং অপারেশনটাকে এলিমিনেট করলে অ্যাক্টিভেশন রেকর্ড জেনারেট হবে না, আর অ্যাক্টিভেশন রেকর্ড জেনারেট না হলে তোমার ইমপ্লিসিট স্ট্যাকের দরকার পড়বে না, আর ইমপ্লিসিট স্ট্যাকের দরকার না পড়লে রেকারশন রিমুভ হয়ে যাবে, কারণ রেকারশন স্ট্যাকটাকে ইমপ্লিসিটলি হ্যান্ডেল করে, অন্তর্নিহিতভাবে স্ট্যাকটাকে মেনটেন করে, যাতে অ্যাক্টিভেশন রেকর্ডগুলো ওর মধ্যে পুশ করে রাখা যায়। সো উই হ্যাভ টু গেট রিড অফ দিস। সো টু গেট রিড অফ দিস আমাকে ভ্যালুটা একটু আগে থেকে কম্পিউট করে নিতে হবে। সো আমি এখানে আর একটা ভ্যারিয়েবল দিলাম ইন্ট। নাও প্রথম ভ্যারিয়েবলটার মধ্যে আমি এখানে যেটা পাস করাবো, যে এখানে পাস করাবার সময় এখানে নাম্বারটা পাস করাচ্ছি আর এখানে 1 পাস করাচ্ছি, 1 যেটার মধ্যে আমি অ্যাক্টিভেশন রেকর্ডটাকে ক্যালকুলেট করে রাখবো। ইটস ভেরি সিম্পল। নাও সি যে মাল্টিপ্লিকেশনটা করছি, এখানে যে আমরা 1টা রিটার্ন করছি বা এখানে যে আমি 1টা ইনিশিয়ালাইজ করছি, এই 1টাই কিন্তু আমি এখানে আগে থেকে পাঠিয়ে দিচ্ছি, যাতে আমার ক্যালকুলেশনটা আমি ওর মধ্যেই করে নিতে পারবো। সো রেকারশন আর নন রেকারশন আর টেল রেকারশন আর টেল রেকারশনের ডেফিনেশনটা অনেকটা সিমিলার, প্যাটার্নটা অনেকটা সিমিলার। সে ফ্যাক্ট টেল রেকারশন, অর্থাৎ এই যে ডিক্লারেশনটা আছে, সো আই শুড ইউজ দিস ডিক্লারেশন
অ্যান্ড এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম n, আর এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম সে কল্ড m। n আমি যেটার ফ্যাক্টোরিয়াল বের করব, m যেটার মধ্যে আমি রেজাল্টটা রাখবো, রাইট? তাহলে এখানে আমি সেই সিমিলার বেস ক্রাইটেরিয়া দেবো, ইফ n ইকুয়ালস টু 0, তাহলে আমি কোনটা রিটার্ন করব? রিটার্ন করব m কে, রিটার্ন m। তাহলে যেই mটা রিটার্ন করলাম, তাহলে সেক্ষেত্রে আমার হয়ে গেল m ইন্টু ফ্যাক্টেল রিকারশন, অর্থাৎ এখানে আমি না হলে রিটার্ন করব রিটার্ন করব দ্যাট ইজ কল্ড টেল রিকারশন, অর্থাৎ টেল রিকারশনের ডেফিনেশনটাই আমি এখানে রিটার্ন করব n-1, অর্থাৎ এক করে কমবে, আর m ইন্টু n, n এর মডিফাইড ভ্যালুটা এখানে গুণ হয়ে যাবে। সো ফাইনালি যেটা রিটার্ন করবে দ্যাট ইজ সেই ভ্যালুটা m এর মধ্যে আছে। ওকে, সো অলরেডি আমার কল হয়ে গেল। সো তিনটে ফাংশনই আমার লেখা হয়ে গেছে। নাও ইটস টাইম টু রান and let's check, it's a time to check how this function is going to work. See, we have do this code, আমাদের কাছে কিন্তু কোডটা পুরোটাই কমপ্লিট, রিকারশনও লেখা হয়ে গেছে, টেল রিকারশনও লেখা হয়ে গেছে, ফাংশন কল করা হচ্ছে এবং ফাংশন কি করে কল করা হচ্ছে সেটাও আমরা এখানে দেখে নিতে পাচ্ছি। তো আমি যদি এটাকে সেভ করি, let's save as c file and function.c। সো এখানে আমার function.c-টা সেভ হয়ে গেছে। এবার আমি এটাকে কম্পাইল করলাম। সো সাম এরর আর দেয়ার, দ্যাট স্টেটমেন্ট মিসিং, সেমিকোলন, ফাইন্ডিং দিস, সো দিস ইজ কমা, so some typing error, you can say typo. Okay, that is written f equals to 1. Where is the problem? That is return spelling okay, প্রত্যেকটা এরারের মিনিং পড়ে পড়ে এরারটাকে রেকটিফাই করাটা অনেক বেটার, তার কারণ তুমি কেন এরারটাকে রেকটিফাই করছো বা এরারটা কোথায় পড়লে বুঝতে পেরে যাবে। সো নিচের স্টেটমেন্টগুলোকে খুব ভালো করে পড়তে হবে। সো উই ডোন্ট হ্যাভ এরার নাও। এবার আমার প্রোগ্রামটাকে রান করার সময়, সো আমি এখানে ভ্যালু দিলাম 5, তাহলে দেখা যাক আমাকে কি রেজাল্ট দেয়। তো রেজাল্ট আফটার ইটারেটিভ, so 120, result after recursive factorial is 120. I am getting the right result, but this should be a tail recursive, so result after tail recursive is this. So now see this, we are having right result for 3 cases, প্রত্যেক কটা কেসেসে কিন্তু আমরা যথাযথ উত্তর পাচ্ছি। এখন ঘটনা হচ্ছে গিয়ে দেখার যে কোন কেসটা কিভাবে কাজ করছে। সো এগেন উই পুট ইনটু ডিবাগ, আমি এদেরকে ডিবাগে ফেলে দেবো। নাও আমি এখানে ওয়াচ অ্যাড করব। সো ডিবাগে গেলাম, ওয়াচ অ্যাড করলাম, ওয়াচ অ্যাড করে আমরা এখানে ভ্যারিয়েবলসগুলোকে অ্যাড করব। সে এন অ্যাড করলাম, সে ফ্যাক্ট অ্যাড করলাম, ওকে, অ্যান্ড সে নাম অ্যাড করলাম, ওকে, অ্যান্ড সে এখানে আমি এফ অ্যাড করলাম, ওকে, অ্যান্ড সিমিলারলি আমি এখানে এম অ্যাড করলাম। সব অ্যাড অল দিস ভ্যালু। তো এখানে বেসিক্যালি যদি আমরা দেখি, সো আই হ্যাভ 3 জোন, রাইট? দিস ইজ মাই ফার্স্ট জোন। So if I check this, তাহলে এটা আমার কাছে একটা ফার্স্ট জোন, ওকে, this is the main program and this is my first zone. I think it is visible to you also. Just let me increase the size of this, okay, I think it's getting much bigger. Okay, I think this is visible. So this is one zone, and another zone is this iterative one, this portion is another zone, so I will put it here, okay, and this portion is another zone. 3 different function, so 3 different functions are defined separately. And another thing is
this one, tail recursive. Okay, so these are the three things. Now when you are defining all these three function, then this is one of the function, this under this. Now this is another function, so this should be kept into this, and this is another function, so this should be kept into this. ওকে, তাহলে মেইন প্রোগ্রাম এরা প্রত্যেকেই হচ্ছে কলার অ্যান্ড বা কল্ড ফাংশন, অ্যান্ড মেইন ইজ দ্য কলার। তাহলে মেইন প্রোগ্রামের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে দ্য ফার্স্ট অর্থাৎ ফ্যাক্ট, যখন এ কল করছে তখন এইটা হচ্ছে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটাকে বলা হয় অ্যাকচুয়াল আর্গুমেন্ট, অ্যান্ড এই আর্গুমেন্টে এনের যে ভ্যালুটা আমরা দিচ্ছি, দ্যাট ভ্যালু গেট কপিড ইনটু হিয়ার, অর্থাৎ এই নামের মধ্যে কিন্তু সেটা কপি হয়ে যাচ্ছে। তো নামের মধ্যে কপি হচ্ছে মিন্স দিস আর্গুমেন্ট ইজ কল্ড ফর্মাল আর্গুমেন্ট। নাও অ্যাকচুয়াল আর্গুমেন্ট গেট কপিড ইনটু ফর্মাল আর্গুমেন্ট, তাহলে অ্যাকচুয়াল আর্গুমেন্টটা ফর্মাল আর্গুমেন্টের মধ্যে কপিড হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমার অ্যাকচুয়াল আর্গুমেন্টের মধ্যে যদি ভ্যালু থাকে 5, তাহলে ফর্মাল আর্গুমেন্টের মধ্যেও 5 কপি হয়ে যাচ্ছে। নাও হাউ দিস ওয়ার্কস, নাও হিয়ার আর থ্রি থিংস, দ্যাট ইজ আই, দ্যাট ইজ এফ, and that is called num. Now if I put num equals to 5, say I starting from 1, I টা 1 থেকে স্টার্ট হলো, তাহলে আমার কাছে f এর যে ভ্যালুটা আছে সেটাও 1 থেকে স্টার্ট হয়েছে। এবার I less than num, yes I less than num, I plus plus, তো প্রথমে হলো f into I, মানে এটার সাথে 1 এর সাথে 1 গুণ হলো, f এর মধ্যে 1 থাকলো, I বেড়ে 2 হলো, 2 এর সাথে 1 গুণ হলো, f এর মধ্যে 2 থাকলো, I বেড়ে 3 হলো, 3 এর সাথে 2 গুণ হলো, এর মধ্যে 6 থাকলো, I বেড়ে 4 হলো। এখন নাও 4 এর সাথে 6 গুণ হলো, এখানে আমার 24 থাকলো, তো I বেড়ে 5 হলো। ওকে, অ্যান্ড নাও এখানে আমার 5 into 24 দ্যাট ইজ 120 হলো, অ্যান্ড I বেড়ে যেই 6 হলো তখনই ইট উইল গেট আউট অফ দ্য লুপ, তাহলে লুপের বাইরে এখান থেকে বেরিয়ে এলো। তাহলে লুপের বাইরে যখনই বেরিয়ে এলো, তো আমি অলরেডি রেজাল্ট পেয়ে গেছি 120, অ্যান্ড এফ এর মধ্যে আছে 120, রিটার্ন এফ মানে 120 রিটার্ন করলো। আর এখানে ফ্যাক্ট যে ভ্যালুটা আছে, অর্থাৎ এই যে ফ্যাক্ট ভ্যালুটা আছে, এই ফ্যাক্ট ভ্যালুটা কি করলো, এই ভ্যালুটা যে রিটার্ন করলো দ্যাট ইজ 120, সেই 120টা এর মধ্যে অ্যাসাইন করলো, অ্যান্ড তারপর যখন আমরা প্রিন্ট করছি, সো ইট উইল প্রিন্ট 120। দিস ইজ হাউ দিস ফাংশন ইজ গেটিং ওয়ার্ক। ওকে, নাও লেটস ট্রেস। তো ফাইনালি আমরা এখানে যখন দেখছি তখন অ্যাড ওয়াচ করেছি, নাও আই স্টার্ট ডিবাগিং। তো নেক্সট লাইন আমার কাছে ভ্যালু চাইলো, আমি ভ্যালু দিলাম সে 5, রাইট? সো পুট এন্টার, মিনিমাইজ করলাম, অ্যান্ড এখানে গেল। নাও নেক্সট লাইন করলাম, নেক্সট লাইন করার পরে দেখো এই যে ফাংশনটায় পয়েন্ট করছে। না, এই ফাংশনটার মধ্যে কি করে কাজ হচ্ছে সেটা বুঝতে গেলে আমাদেরকে এখানে করতে হবে ইনটু ফাংশন। যেই ইনটু ফাংশন করব, ফাংশনের মধ্যে ঢুকে গেল। নাও সি দ্যাট আই এর ভ্যালু 1, এফ এর ভ্যালু 1, এফ এর ভ্যালুও 1 ইনিশিয়ালাইজ হয়েছে। ওকে, নাও এখানে আমি আরেকটা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, অ্যাড ওয়াচ আইটাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাদের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সি আই এর ভ্যালু ইনিশিয়ালি 0। নাও ফাংশনের মধ্যে ঢোকার পর আমাকে আবার নেক্সট লাইন করতে হবে। সো নেক্সট লাইন করলাম, আই এর ভ্যালু 1 ইনিশিয়ালাইজ হয়েছে। ওকে, আই এর ভ্যালু 1 ইনিশিয়ালাইজ, আই 1, নাম 5, ওকে নাম 5 অ্যান্ড f1 ইনিশিয়ালাইজ হয়েছে। নাও নেক্সট লাইন করলাম, f ইন্টু আই, আই এর ভ্যালু 1, এফ এর ভ্যালু 1, 1 ইন্টু 1 গুণ হলো 1। নেক্সট আই এর ভ্যালু 2 হলো, এফ এর ভ্যালু 1 আছে, 1 ইন্টু 2 2 হবে। নেক্সট লাইন 2 হলো, আই এর ভ্যালু 3 হলো। নাও এফ ইন্টু মানে 2, এফ এর মধ্যে 2 আছে, 2 ইন্টু 3 6 হলো। আই এর ভ্যালু 4 হলো। ওকে, নাও আই এর ভ্যালু 4 হলো, তাহলে 4 ইন্টু 6 24 হলো। আই এর ভ্যালু 5 হলো, 5 ইন্টু 24 ইকুয়ালস টু 120 হলো। 120 হওয়ার পরে রিটার্ন এফ,
তাহলে এফ যখনই রিটার্ন করছে অর্থাৎ এফ এর ভ্যালু 120, তাহলে দেখো ফ্যাক্টের মধ্যে আমার চলে আসবে নেক্সট লাইন যেই রিটার্ন করছে। নাও সি ফ্যাক্টের মধ্যে আমার কত চলে এসছে, ফ্যাক্টের মধ্যে 120 চলে এসছে। এবার আমি এই ফ্যাক্টটাকে প্রিন্ট করছি, নেক্সট লাইনে ফ্যাক্টটা প্রিন্ট হলো। নাও হিয়ার কামস দ্য রিকার্সিভ ফাংশন। ওকে, হাউ দ্য রিকার্সিভ ফাংশন ওয়ার্ক। তাহলে রিকার্সিভ ফাংশনে যখনই পরের বার যখন কল হচ্ছে, এখানে রিকার্সিভ ফাংশনটা কল হচ্ছে, সো ফ্যাক্ট রিকারশন। তাহলে রিকার্সিভ ফাংশন কল হচ্ছে মানে এইখানে যখন আমি যাচ্ছি, সো এগেন যখন আমি রিকারশনের ক্ষেত্রে যাচ্ছি অর্থাৎ দিস ইজ গেটিং কল্ড, তাহলে এটা আমার কল্ড হচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন নামের ভ্যালুটা এগেন এনটা এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে 5, সো বেস ক্রাইটেরিয়া যতক্ষণ না নাম 0 হচ্ছে ততক্ষণ আমি স্ট্যাকে পুশ করতে থাকছি। ওকে, নাম এখানে অ্যাক্টিভেশন রেকর্ডটা হচ্ছে নাম, মানে এটা হলো 5। যেই 5টা স্ট্যাকে পুশ হলো এই ফাংশনটা কল হয়ে গেল, অর্থাৎ মাল্টিপ্লিকেশনটা হলো না, দ্যাট ইজ পেন্ডিং, তার আগে ফাংশন কল হয়ে গেল। নাম -1 মানে এখানে 4 হলো, এই 4টা আবার অ্যাকচুয়াল আর্গুমেন্ট, দ্যাট ইজ গেট কপিড ইনটু ফর্মাল আর্গুমেন্ট। তাহলে নামটা মডিফাই হয়ে 4 হয়ে গেল, তখন 4 দিয়ে কল হলো, তাহলে 4 ইন্টু ফ্যাক্ট অফ 3, তাহলে এখানে 4 হলো আর এখানে 4টা ক্যান্সেল হয়ে 3 হলো। এগেন অ্যাকচুয়াল আর্গুমেন্ট কপিড ইনটু ফর্মাল আর্গুমেন্ট, তাহলে এখানে 3 হলো, 3 পর আবার এখানে 2 হলো, তো 2 এর পর আবার এখানে 1 হলো। অ্যান্ড যখনই আমার ফ্যাক্ট 0 হচ্ছে তার মানে 1 রিটার্ন করছে, তার মানে 1 ইন্টু 1 দেন 1, 1 ইন্টু 2 দেন 2, 2 ইন্টু 3 দেন 6, 6 ইন্টু 4 দেন 24, 24 into 5 that is equals to 120 হয়ে গেল। So this is how this function getting called and return AF অর্থাৎ এই যে ভ্যালুটা রিটার্ন করছে সেটা এখানে 120 রিটার্ন করলো এন্ড কাজ হয়ে গেল। ওকে, সো সিমিলার বেসিসে যদি আমরা টেল রিকার্সিভ ফাংশনটা কি করে কাজ করে দেখছি। সো এখানে দুটো ভ্যালু, একটা n আর একটা m, আর কোনো ভ্যালু কিন্তু এখানে নেই। হাউ দিস ফাংশন গেটিং ওয়ার্ক। ওকে, এম এর ভ্যালুতে প্রথমে 1 এসছে কারণ আমি ওকে যখন কল করছি তখন আমি এখানে কি দিচ্ছি, সে দিস ইজ হাউ গেটিং কল্ড। তো এম এ যাচ্ছে 1 আর এন এ যাচ্ছে 5, তাহলে আমার এন এ যাচ্ছে 5, সো দেয়ার ইজ 5 অ্যান্ড হিয়ার ইজ 1, তাহলে এখানে যাচ্ছে 5 আর এখানে যাচ্ছে 1। নাও তাহলে এখানে গেল 5 - 1 মানে 4 হলো, তাহলে 5 ইন্টু 1 এখানে 5 হলো। নাও পরের বার যখন কল হচ্ছে 4 5 এ কল হচ্ছে তখন এখানে 4 আর এখানে 5 যখন কল হয়ে আসছে, দ্যাট ইজ 4টা এখানে কমে 3 হলো অ্যান্ড 5 4s are 20 হলো। এটা যেটা কল হয়ে যাচ্ছে তখন এখানে হচ্ছে গিয়ে 3 and 20, তার মানে এইখানে আমার আসছে হচ্ছে গিয়ে 3 এর পর 2 আসছে অ্যান্ড দেয়ার কামস 60। এবার 2 এর পর এখানে 1 আসছে, দেয়ার কামস 120 অ্যান্ড ফাইনালি এখানে যখন 0 আসছে তখন m এর ভ্যালু রিটার্ন করছে অ্যান্ড m এর ভ্যালু কত 120 অ্যান্ড 120টা রিটার্ন করছে, সো 120 প্রিন্ট করছে। সো সিমিলারলি ইফ ইউ গো টু দ্য ফাংশন তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে না আমি যখন এখানে নেক্সট লাইন করছি বা আমি এখানে ইনটু ফাংশনও করতে পারি, তো ইনটু ফাংশনে কিন্তু আমার নেক্সট লাইন এখানে চেক হচ্ছে, সে দিস এখানে কিন্তু চেক হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড দেখো আমার 120 বেরিয়ে গেছে, এম এর ভ্যালুটা ওখানেই আমার ক্যালকুলেট হয়ে গেছে। সো আই হ্যাভ শুড পুট ইনটু ফাংশন। এভাবেই কাজ করবে, তোমাদেরকে যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ। দেখো সব কটা ভ্যালু কিন্তু আমার বেরিয়ে গেছে 120 120 120 অ্যান্ড আমরা তিনটের ক্ষেত্রেই 120 120 120 ক্যালকুলেট করেছিলাম। দিস ইজ ফর রিকারশন, দিস ইজ ফর ইটারেশন অ্যান্ড দিস ইজ ফর টেল রিকারশন। ওকে, সো আই হোপ তিনটে ভিডিও তোমাদের কাছে তিনটে কম্পোনেন্ট একসাথে নিয়ে আমরা ডিসকাস করেছি। মেবি ভিডিওটা একটু বড় হয়েছে বাট আই থিঙ্ক ইট উইল বি ইউজফুল ফর ইউ। তো তোমরা হ্যান্ডস অন প্রোগ্রামিং করলে একটুখানি বসে বসে স্টেপ বাই স্টেপ দেখলে তোমাদের তিনটে জিনিসই কিন্তু একসাথে সলভ হয়ে যাবে। আই থিঙ্ক আইডিয়াটাও ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটা ইউজফুল কিনা সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবং শুরু থেকে তোমাদের ভিডিওটার মধ্যে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই মেক ইন কমেন্ট বক্স অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ারটা অবশ্যই পুট আ লাইক over there. Thank you for watching and keep watching our channel.